হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তোমাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, নারকেলের নাড়ু। লক্ষ্মী পুজোয় বানিয়েছিলাম, অনেকটা দেরি হয়ে গেল তোমাদের সাথে শেয়ার করতে। চলো দেখে নিই কী করে বানাতে হয়। নারকেলের নাড়ু বানানোর জন্য সবথেকে যেটা প্রয়োজন, নারকেল। তো সেটার জন্য নারকেলটা ছোলা হচ্ছে। দেখো আমার দেওর মশাই নারকেল ছুলছে, কতটা কষ্ট হয়ে যাচ্ছে। নারকেলটা পরিষ্কার করে নিচ্ছি, যাতে নারকেল কোড়ানোর সময় কোনো নোংরা না থাকে। দেখো কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে নারকেলটা। এবার নারকেলটা ফাটানো হচ্ছে সুন্দর করে। নারকেলের মধ্যে জল থাকে, তো তো জলটা বের করার চেষ্টা করা হচ্ছে। অনেকটা জল বেরিয়েছে। দেখো দেখো নারকেলটা কত সুন্দর। আমার শাশুড়ি মা নারকেলটা পোড়াচ্ছে। নারকেলটা পোড়ানো হয়ে গেছে। এবার নারকেল আর গুড় দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব। খুব সুন্দর করে একদম যাতে মিশে যায় এভাবে মাখিয়ে নিতে হবে। এভাবে মাখিয়ে না নিলেও হবে, তোমরা যদি মনে করো কড়াইতে দিয়ে একবারে মিশাবে সেটাও হবে। আমরা মাখিয়ে নিচ্ছি যাতে কড়াইতে আর কোনো প্রেশার না হয়। দেখো গ্যাসে দিয়ে দিয়েছি, দিয়ে এবার নারকেলটা নাড়তে শুরু করেছি। গুড় ছেড়ে দিয়েছে, দেখো হালকা একটু জল জল উঠে গেছে। এবার নারকেলটা আমরা ততক্ষণ নেড়ে নেব যতক্ষণ না সুন্দর আঠা আঠা হয়ে একদম নাড়ু বানানোর উপযোগী না হয়ে যায়। দেখো অনেকটা টেনে এসছে। এরকম সময়ে একটু তুলে নিয়ে ঠান্ডা করে দেখে নিতে হবে এটা কেমন হচ্ছে, কতটা আঠা হয়েছে। এটা গুড় দিয়ে আমি যেহেতু করেছি, সেজন্য ঠান্ডা হয়ে গেলেও নারকেল পরে আমি যদি মনে করি নাড়ু বানাবো সেটাও সম্ভব। চিনি হলে সেটা সম্ভব নয়। চিনি একদম নামানোর সাথে সাথেই বানাতে হয়, না হলে পরে ঝুরঝুরে হয়ে যায়। তোমরা অবশ্যই জানিও কেমন লাগলো আমার ভিডিওটা। এবার লক্ষ্মী পুজোতে তোমরা কে কে নাড়ু বানিয়েছো জানিও। দেখো পুরটা পুরো রেডি হয়ে গেছে। আমি একটা থালে নামিয়ে নিলাম। হালকা একটু তেল দিয়ে নামালে একটু ভালো হয়। আমি তেল আগের থেকেই দিয়ে রেখেছিলাম। দেখো কত সুন্দর নাড়ু হচ্ছে। দেখো কত নাড়ু হয়ে গেছে। শাশুড়ি মার আর সহ্য হলো না, খাওয়া শুরু করে দিয়েছে। দেখো তো কেমন লাগলো ভিডিওটা তোমরা অবশ্যই জানিও। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থেকো। টাটা, নমস্কার।